নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের নিয়ে চলে এসেছি পূর্ব কলকাতার বাইপাসের ধারে আইটিসি সোনার বাংলার যে হোটেলটি আছে একদম তারই পাশে আইটিসি শিল্পগোষ্ঠী দ্বারা তৈরি আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে। আমার মেয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এর আগে কখনো আমরা এখানে আসিনি, তাই ভাবলাম যে চলো যারা এখনো এই হোটেলে আসেনি তাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই। কলকাতার একটি 5 তারা বিলাসবহুল হোটেল। এটি ভারতের বৃহত্তম হোটেলগুলির মধ্যে একটি। এই হোটেলটি কলকাতার বাইপাসের পাশে ট্যাংরা অঞ্চলে অবস্থিত। বিখ্যাত আইটিসি হোটেলস গ্রুপের বিলাসবহুল হোটেলের মধ্যে এটি একটি। 4.16 লক্ষ বর্গ ফুট জায়গার ওপর তৈরি এই হোটেলের নির্মাণ খরচ 1400 কোটি টাকা। রয়্যাল বেঙ্গল এর অন্যতম আকর্ষণ হচ্ছে মোট 61,000 বর্গফুটের বিশাল ব্যাংকোয়েট, যার বিশেষ দ্রষ্টব্য 16,400 বর্গফুটের স্তম্ভবিহীন ব্যাংকোয়েট হল। হোটেলটিতে প্রবেশের পর গ্রাউন্ড ফ্লোরটা ঠিক এভাবেই সাজানো রয়েছে। একেবারে মনোরম আকর্ষণীয় পরিবেশ। দুপাশে দুটো এরকম সিঁড়ি রয়েছে, যেটাকে সেলফি জোনও বলতে পারো। আমরাও এখানে অনেক রকম ছবি তুলেছি, কারণ জীবনের প্রথম 5 তারা হোটেলে এসেছি সত্যি কথা বলতে যা। তারপর চলে এলাম দোতলায়। এখানে আসার জন্য লিফটও ইউজ করতে পারো বা এসকালেটরেও আসতে পারো। আমরা এসেছিলাম মূলত এখানে লাঞ্চের জন্য, আর এখানে আমাদের বাফেটের টেবিল বুক করা ছিল। এখানে আমাদের সুইগি ডাইন আউট থেকে প্রি বুকিং ছিল পার পারসন 25 রুপিস দিয়ে, তাই 10% অফ হয়েছিল। টোটাল বিল ভ্যালিউ হয়েছিল আফটার ডিসকাউন্ট 10,195 টাকা 20 পয়সা। আমাকে মেয়ে আগে একেবারেই বলেনি যেখানে আসতে গেলে কত কি খরচ হয়েছে, কারণ ট্রিটটা ওর তরফ থেকেই ছিল। একটি বিশেষ কারণে আমরা এখানে গিয়েছিলাম লাঞ্চ করতে, আর এত রকম খাবার আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই তোমাদেরকে বলবো, যদি এরকম বাফেট টেবিল বুক করো তাহলে কিন্তু অবশ্যই সময়ের একটু আগে যেও। আমাদের 1:30 থেকে ছিল টেবিল বুকিং, কিন্তু আমরা প্রায় 2:45 সময় পৌঁছিয়েছিলাম। 1:30 থেকে 3:30 পর্যন্ত আমাদের টেবিল ছিল বুক করা। আর যেহেতু আমরা দেরিতে পৌঁছিয়েছিলাম তাই জন্য কিন্তু তেমন ভালো করে সব রকম খাবার খেতেও পারিনি। আর এত রকমের খাবার একটু সময় হাতে নিয়ে গেলে কি অল্প অল্প করে সব কিছুই টেস্ট করা যায়, কিন্তু যেহেতু আমাদের পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আমরা সেভাবে সব রকম খাবার খেয়ে উঠতে পারিনি। তবে 3:30 পর তোমাকে যে টেবিল ছেড়ে চলে যেতে বলবে তেমনটাও নয়, তুমি বসে থাকতে পারো। এখানে যারা ছিলেন তারা তাদের কাউন্টারগুলো পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, কারণ আর তারপরে আবার তাদের পরবর্তী ডিনারের জন্য তাদেরকে টেবিল তৈরি করতে হবে, সেই জন্য তাদেরকেও দোষ দেওয়া যায় না। আর সেই জন্যই তোমাদেরকে বলছি যে আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হলো যে এরকম বাফেট আইটেমে যদি টেবিল বুক করা হয় তাহলে কিন্তু সময়ের আগে সেখানে পৌঁছে যাওয়া ভালো। খাবার ভালোই ছিল, খারাপ ছিল না, তবে বিরিয়ানির টেস্টটা সব থেকে ভালো ছিল। এখানে ফুচকাও কিন্তু পাবে, আমি তো দই ফুচকা খেয়েছি। আর সত্যি কথা বলতে এত রকমের খাবার তো কোনটা ছেড়ে কোনটা খাই। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू।
কর্মসূত্রে যেহেতু মেয়ে ব্যাঙ্গালোরে থাকে এবং সে প্রায়শই তার কলিগসদের সাথে নানা রকম কারণে 5 স্টার হোটেলে যায়, আর বিশেষ করে তার নিজেরও খুব পছন্দ। বাবা মা তো কখনো যায়নি, তাই এবার জন্মদিনের আগে সে কলকাতায় এলো মাত্র 5 দিনের জন্য, আর তার তরফ থেকে বাবা মার জন্য এই ট্রিটটা ছিল। সত্যি কথা বলতে খুবই নিম্ন মধ্যবিত্ত আমরা, তাই একদিনে গিয়ে এত টাকা খরচা করার মতো মানসিকতা নেই। খরচা করতে পারবো না তেমনটা নয়, তবে মেয়ে নিয়ে গেল, দেখলাম, ভালোই লাগলো, সারাদিনটা সুন্দর উপভোগ করেছি। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। আর ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখো, তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। হোটেল সম্পর্কে বা হোটেলের অ্যাম্বিয়েন্স সম্পর্কে কিছুই তো বলার নেই, কারণ বুঝতেই পারছো যে 5 স্টার হোটেল মানেই খুবই সুন্দর। লাঞ্চ বা ডিনারেই আসতে হবে তেমন কিন্তু নয়, এখানে কিন্তু ক্যাফেটেরিয়াও আছে। অনেকে কিন্তু কলিগসদের সাথে সেখানেও এসেছে, আমরা দেখতে পেলাম। খাওয়া দাওয়ার পর আমরা একটু হোটেলের চারপাশটা ঘুরে দেখলাম। দেখো, এখানে একটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কি সুন্দর দুর্গা ঠাকুর করা রয়েছে, আর এত সুন্দর চারপাশটা যে আমরা অনেক সেলফি তুললাম, অনেক সময় বেশ আনন্দ করে পরিবারের সঙ্গে কাটালাম দিনটা। আমাদের মতো অনেকেই কিন্তু খাওয়া দাওয়ার পর চারপাশটা ঘুরে দেখছেন। আর এখানে দেখো কি সুন্দর একটা ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা তৈরি করা রয়েছে, মনে হচ্ছে যেন আমরা কোনো পাহাড়ে পৌঁছে গেছি। আর বিশেষ কিছুই বলার নেই, ভিডিওটা এনজয় করতে থাকো। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কারা কারা এখানে গেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আবার নতুন করে উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সারাটা দিন আমরা সেদিন খুবই আনন্দ করে কাটিয়েছি।